অনেকে ভাবেন যে জেনাইটাল হেয়ার সবথেকে বেশি মোটা। জেনাইটাল হেয়ার মোটা কিন্তু কার্লি থাকে। দাড়ির চুল জেনাইটাল হেয়ারের থেকে বেশি মোটা। আমাদের সবথেকে মোটা চুল থাকে নাকের ভেতরে। তাদের মধ্যে সেই গ্রুপ অফ পেশেন্টের মধ্যে দেখেছি অ্যারাউন্ড 30% মতো পেশেন্ট থাকেন যাদের এক্সটেনসিভ বাল্ডনেস রয়েছে। তো অনেক সময় আমরা দেখেছি যাদের মাথায় চুল কম থাকে তাদের প্রচুর দাড়ি থাকে। আচ্ছা। তো এটাও দেখা গেছে দাড়ি থেকে অলমোস্ট মোটামুটি যাদের ভালো ডোনার এরিয়া রয়েছে তাদের ২ থেকে ২,৫০০, যাদের আরেকটু ভালো দাড়ির ঘনত্ব রয়েছে তাদের ৩,৫০০ মতো চুল আমরা পেতে পারি। আচ্ছা। আপনার ভিডিওতেই তো দেখেছি যে আমার এইখানটাতে অত ফলিকেল আমি পাবো না। হুম, তাহলে বাকিগুলো কোথা থেকে নেবেন? হুম। অন্য কারো নেয়া যাবে কিনা? হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হেলথ ইনসাইট। আমি ধ্রুব। আগের দিন আমরা একটা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে একটি ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে এক ভদ্রলোক আমায় জিজ্ঞাসা করেছিলেন যে, "আমার মাথার চুলের অবস্থা তো খুব একটা ভালো না। প্রায় গড়ের মাঠ বলতেই পারেন। আহ আমার তো কোথাও থেকে যে চুল নেওয়া হবে মানে ডোনার এরিয়া উনি বোঝাতে চাইছেন যে ডোনার এরিয়াতেও সেরকম একটা চুল নেই। তাহলে আমার কি হবে?" বিশ্বাস করুন, আজ আপনার প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা সল্টলেকের বাইন ক্লিনিকে এবং আমাদের সঙ্গে আছেন আমাদের শহরের বিশিষ্ট প্লাস্টিক সার্জন ডক্টর জয়ন্ত বাইন। নমস্কার ডাক্তারবাবু। যেটা নিয়ে কথা বলছিলাম আরকি যে, আমার তো মাথায় একদম চুল নেই এবং পেছনের এরিয়াটাও মানে ফাঁকাই বলা চলে। তো সেক্ষেত্রে আমার প্ল্যানিং। চুলের কি হবে বা প্ল্যানিং কি হবে? ধন্যবাদ ধ্রুব। হুম, একটা বিশেষ হুম, টপিক নিয়ে কথা বলা একটু অন্য হুম, ধরনের। হুম, সেটা হচ্ছে আমার কাছে যারা হেয়ার ট্রান্সপ্লান্টের পেশেন্ট আসেন বা যাদের টাক পড়ে গেছে, হুম, হুম, যাদের ট্রান্সপ্লান্টই করতে হবে, হুম, যাদের হুম, ওষুধ খেয়ে কাজ হবে না, হুম, সেরকম পেশেন্ট যারা আসেন, তাদের মধ্যে সেই গ্রুপ অফ পেশেন্টের মধ্যে দেখেছি অ্যারাউন্ড 30% মতো পেশেন্ট থাকেন যাদের এক্সটেনসিভ বাল্ডনেস রয়েছে। একেবারে গ্রেড ৭ হুম, যেটাকে বলে, হুম, হুম। সেই বাল্ডনেস রয়েছে। যেমন পুরোনো দিনে যদি আমরা বলি তুলসী হুম, চক্রবর্তী হুম, আমাদের হুম, হুম, হুম। অভিনেতা ছিলেন, তার যেরকম সন্তোষ বাল্ডনেস, দত্ত। বা সন্তোষ দত্ত হুম, হুম, জটায়ু, হুম, ওনার মতো যাদের বাল্ডনেস। তো কি হয় আপনারা নিশ্চয়ই জানেন বা আ যেটা আমি বলছি বা মানে ইনফরমেশন, সেটা হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট হচ্ছে আমরা ডোনার এরিয়া মানে যেখানে আপনার চুল আছে হুম, সেখান থেকে অ্যারাউন্ড ২,৫০০ ৩,০০০ যতটা হুম, দরকার হুম, আমরা চুল ফলিকল সেখান থেকে কালেক্ট করে আমরা সামনের দিকে যেখানে খালি হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে সেইখানে ট্রান্সপ্লান্ট করি। হুম, তো ৩,০০০ তো নিয়ে নিলাম হুম, মাথার পেছন থেকে। তো অনেক সময়তেই যার ধরুন গ্রেড ৭ বার্ডনেস রয়েছে, হুম, তাহলে একটা কমন হিসেব হচ্ছে ৭, ৯, ৬৩ হুম, পার গ্রেডকে ৯০০ দিয়ে গুণ করলে একটা অ্যাপ্রক্সিমেট হিসেব পাওয়া যায় যে কতগুলো ফলিকল পাওয়া যাবে। তো পেশেন্টরা বলেন, "স্যার আমার তো গ্রেড ৬ বার্ডনেস, হুম, তাহলে হুম, ৬, ৯, ৫৪ ৫,৪০০ ফলিকল লাগবে।" হুম, আপনার ভিডিওতেই তো দেখেছি যে আমার এইখানটাতে অত ফলিকল আমি পাবো না। হুম, তাহলে বাকিগুলো কোথা থেকে নেবেন? হুম, অন্য কারো নেয়া যাবে কিনা? অন্য কারো তো নেয়া যায়ই না। হুম। তখন এই ধরনের পেশেন্ট যখন আসেন তাদের ক্ষেত্রে সত্যিই আমাদের প্ল্যানিং এ বেশ ভাবনা চিন্তা করে প্ল্যানিং করতে হয়, পেশেন্টকে বোঝাতেও হয়। ১ম কথা হচ্ছে আমাদের বডিতে দেখুন বিভিন্ন জায়গায় কিন্তু চুল আছে বা আচ্ছা। হেয়ার রয়েছে। হুম, কিন্তু একেক জায়গায় চুলের কোয়ালিটি বা বায়োলজিক্যাল বিহেভিয়ার একেক রকম। হুম, মাথার চুল অনেকটা বড় হুম, মহিলারা দেখুন কোমর অবধি তাদের চুল চলে হুম, আসে। আমাদের দাড়ির চুল যদি আমরা রাখি পেট অবধি চলে আসে, হুম, ১৫ থেকে ১৮ সেন্টিমিটার মতো হুম, বাড়তে পারে। আমাদের জেনাইটাল হুম, এরিয়াতে যে চুলগুলো থাকে সেগুলো মোটামুটি ৫ থেকে ৭ সেন্টিমিটার মতো হুম, বাড়ে। হুম, আবার ভ্রুর চুলগুলো দেখুন একেবারেই কিন্তু বাড়ে না। হুম, হুম, হ্যাঁ? বা আমাদের গায়ে যে লোমগুলো হুম, থাকে সেগুলো ২ থেকে ২.৫ সেন্টিমিটার ম্যাক্সিমাম হতে পারে। বুকের চুলগুলো যেরকম হুম, বাড়ে। হুম, হুম, আবার বগলের চুলগুলো সেগুলো একটু বেশি বাড়ে। হুম, এটা গেল লেংথ। হুম। এরপর আমরা যদি সেটা কতটা মোটা হয় সেটা দেখি। থিকনেস। সবথেকে হ্যাঁ, থিকনেস, হুম, যেমন ধরুন সুপুরি গাছ আর হুম, নারকেল হুম, গাছ হুম, বা একটা আখ, হুম, হ্যাঁ? বা সুগার কেন হুম, যেটাকে হুম, আমরা হুম, বলছি। হুম, একেকটা গাছ একেক রকমের মোটা হুম, হচ্ছে। হুম। তো আমাদের সবথেকে বলুন তো সবথেকে মোটা চুল কোথায় থাকে আমাদের বডিতে? তো দাড়ি? দাড়িতে, হ্যাঁ। না দাড়িতে নয়। অনেকে ভাবেন যে জেনাইটাল হেয়ার হ্যাঁ, সবথেকে বেশি হ্যাঁ, মোটা। হ্যাঁ। জেনাইটাল হেয়ার মোটা কিন্তু কার্লি হুম, থাকে। হুম। দাড়ির চুল জেনাইটাল হেয়ারের থেকে বেশি মোটা। আমাদের সবথেকে মোটা চুল থাকে নাকের ভেতরে। আচ্ছা, এটাকে আমরা ভাইব্রিসি বলি। আচ্ছা, আচ্ছা। নাকের মধ্যে দিয়ে আপনি হুম, নিঃশ্বাস হুম, হুম, নিচ্ছেন। হুম, এই নাকের ভেতরের চুলগুলো অ্যাকচুয়ালি ছাঁকনি হিসেবে কাজ করে হুম। ধুলোবালিটাকে আটকে দেয়। আটকে দেওয়ার জন্য। সেজন্যই আমাদের নাকে নোংরা জমে। হুম, হুম, এটা এবং ভেতরে হুম, মিউকোজা হুম, থাকে হুম, সেটাও কিন্তু ধুলোকে অ্যাবজর্ব করবে। তো যাই হোক, তো আমাদের বিভিন্ন এরিয়ার চুলগুলো বিভিন্ন রকমের মোটা হয়। তো আমরা যখন মাথায় চুল কম, তখন মাথার পেছন থেকে তো আমরা চুল নেবই। হুম,
সেই সঙ্গে আমাদের দেখতে হয় অল্টারনেটিভ কি, কি এরিয়া রয়েছে। আমাদেরকে ম্যাচিং করতে হবে, হুম। ম্যাচিং করে আমরা বসাতে হবে। তো গ্রেড 5 বা গ্রেড 6 বা গ্রেড 7 যখন আসেন, তখন প্রথমত আমাদের পেশেন্টদের বলি আমরা আপনার মাথার পেছন থেকে মোটামুটি ৩,০০০ যত খারাপই হেয়ার ডোনার এরিয়া হোক না হুম। কেন, ২,০০০ এর কাছাকাছি হেয়ার ফলিকল পাওয়া যায়। এবং মিনিমাম। মিনিমাম হুম। হ্যাঁ, ২,০০০ মতো পাওয়া যায়। খুব রেয়ার হুম। পেশেন্ট আছেন, যাদের কোনো অটোইমিউন ডিজিজ রয়েছে বা স্কিনের কোনো কন্ডিশন রয়েছেন, যাদের একেবারেই থাকে না। সেটা খুব আমি ছেড়েই দিলাম। হুম। নরমালি হুম। যারা হুম। ধরুন হুম। আসেন হুম। করতে, তাদের ২ থেকে ২,৫০০ আমরা পেয়ে যাই। এবং আমরা যদি FUT টেকনিকে হুম। করি হুম। ১ম বারে, তাহলে আরো একটু বেশি সংখ্যক এবং ভালো কোয়ালিটির হুম। গ্রাফট আমরা পেতে পারি। হুম। তো যাই হোক ধরুন ৩,০০০ মতো ফলিকল যদি আমরা পেছনের থেকে পেয়ে যাই, বাকি থাকছে আরো ৩,০০০। হুম। তখন আমরা তার দাড়ির এরিয়া থেকে ফলিকল নিই। আচ্ছা। তো অনেক সময় আমরা দেখেছি যাদের মাথায় চুল কম থাকে তাদের প্রচুর দাড়ি থাকে। আচ্ছা। তো এটাও দেখা গেছে দাড়ি থেকে অলমোস্ট মোটামুটি যাদের ভালো ডোনার এরিয়া হুম। রয়েছে, হুম। তাদের ২ থেকে ২,৫০০, যাদের আরেকটু ভালো দাড়ির ঘনত্ব রয়েছে, তাদের ৩,৫০০ মতো চুল আমরা পেতে পারি। আচ্ছা। তো আমাদের মাথায় যখন আমরা চুল সাফিসিয়েন্ট নম্বর পাচ্ছি না, আমাদের ফার্স্ট, সেকেন্ড মানে সেকেন্ড যে চয়েসটা থাকে সেটা হচ্ছে দাড়ি থেকে নেওয়া। দাড়ি। আচ্ছা। দাড়ির পরের যে আমাদের ডোনার এরিয়া থাকে সেটা পিউবিক এরিয়া। কিন্তু আচ্ছা। পিউবিক এরিয়ার চুলগুলো সেগুলো একটু কার্লি হয় এবং নম্বরটাও কিন্তু অত বেশি থাকে না। হুম। হাইয়েস্ট ৫০০ থেকে ৬০০ পিউবিক হেয়ার পাওয়া যেতে পারে। থার্ড যে আমাদের ডোনার এরিয়া থাকে সেটা হচ্ছে চেস্টের হেয়ার বা আচ্ছা। বুকের হেয়ার। আচ্ছা। বুকের থেকেও মোটামুটি ৮০০ হেয়ার থেকে ১২০০ হেয়ার অবধি কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যায়। এইবারে ডিপেন্ড করছে যে এই যে হেয়ার গুলো আমরা হুম। পেলাম, হুম। ১ম এই বলেছি একেক হুম। জায়গার হেয়ার হুম। একেক রকমের লেংথ অবধি বাড়ে, হুম। একেক রকমের তাদের স্ট্রেট হুম। মানে তাদের যেটা ধরন আলাদা। ধরনটা হুম। আলাদা। হুম। সেই কারণে আমরা চেষ্টা করি সামনের দিকে মাথার দিকের চুল দিয়ে ট্রান্সপ্লান্ট করা। এবং কিছু আচ্ছা। হয়তো 30% হুম। মতো হয়তো আমরা সামনের দিকে দাড়ির চুল দিয়ে দিলাম। কারণ আচ্ছা। দাড়ির চুলটা একটু শক্ত হয়, হুম। একটু খাড়া, খাড়া হুম। হয়। হুম। সামনের দিকে পুরোপুরি যদি আমরা দাড়ির চুল দিয়ে করি, তাহলে লুকটা একটুখানি আলাদা আসতে পারে। উইয়ার্ড লাগতে হ্যাঁ, পারে। হ্যাঁ, একটুখানি সেটা লাগতে হুম। পারে। সেইজন্য ইউজুয়ালি কিন্তু অনেক সময়তে আমাদের বাধ্য হতে হয়। ধরুন পেছনের দিকে ডোনার এরিয়ার চুলগুলো খুব পাতলা, হুম। টেলোজেনিক, হুম। সাফিসিয়েন্ট নম্বর আমরা হুম। পাচ্ছি না। হুম। হুম। তখন দাড়ির থেকে আমাদেরকে ১৫০০ থেকে ১৭০০ নিলেও নিতে হতে পারে। সেটা আমরা পেশেন্টের সঙ্গে আলোচনা করে নিই। হুম। যে দেখুন আপনার এই কন্ডিশন, হুম। আপনার গ্রেড 5, গ্রেড হুম। 6, গ্রেড 7 বাল্ডনেস। আমাদেরকে তো পুরো মাথাটা কমপ্লিট করতে হবে। সুতরাং দাড়ি থেকে না নেওয়া ছাড়া উপায় নেই। আপনার এক্সাক্টলি পারফেক্ট লুক হয়তো আসবে না। কিন্তু মাথার চুলের ভরানোর স্বার্থে এটুকু আপনাকে করতে হবে। আর নইলে যেটা আপনি কিছু করবেন বা উইক করুন। আরেকটা যেটা ব্যাপার হয় গ্রেড 5, গ্রেড হুম। 6 এর ক্ষেত্রে, যেহেতু ধরুন গ্রেড 6 মানে বা গ্রেড 5 মানে ৪৫০০ হুম। ফলিকল, হুম। অনেক সময় এটা একটা দিনে পুরো প্রক্রিয়াটা কমপ্লিট করা পসিবল হয় না। পসিবল হয় না। তখন আমরা তাদেরকে বলি আমরা ১ম দিনের সামনের অংশটা কমপ্লিট করব। হুম। তার পরের দিনে পেছনের অংশটা বা ৩ থেকে ৬ মাস পরে পেছনের অংশটা করা যেতে পারে। এইভাবে দুটো দিনে বা দুটো সেশনে সেটা পরপর ২ দিন হতে পারে বা ৩ থেকে ৬ মাসের গ্যাপও হতে পারে। সেই সেশনে আমরা সেকেন্ড সেশনটা করি। ১ম এর দিকে আমরা তাহলে সামনের দিকে মাথার চুল এবং দাড়ির চুল দিয়ে সামনের ৩ টে এরিয়া আমরা কমপ্লিট করলাম। হুম। সেকেন্ড সেশনে যখন আমরা করব, পেছনের দিকে যখন আমরা দেব, সেখানে কিছুটা মাথা, কিছুটা দাড়ি, কিছুটা পিউবিক, কিছুটা বুকের চুল দিয়ে আমরা পেছনের এরিয়াটা কাভার করি। এইভাবে একটা মোরাললেস যাতে একটা ইকুয়াল ডেনসিটি বা একটা নাই মামার থেকে কানা মামা ভালো তো যাদের গ্রেড 6, গ্রেড 7 বাল্ডনেস নিয়ে আসেন তাদের হুম। আমরা ১ম এই বলে দিই যে একজন গ্রেড 2 বা গ্রেড 3 বাল্ডনেস এর পেশেন্ট হুম। যে রেজাল্ট পাবেন, আপনি কিন্তু সেই ডেনসিটি, সেই রেজাল্টটা আপনি কিন্তু পাবেন না। সুতরাং এইভাবে পেশেন্টদেরকে বিভিন্ন ডোনার এরিয়া সম্বন্ধে তাদের সম্যক অবহিত করে কটা স্টেজে আমরা করব এবং একটা রেজাল্টের ধারণা দিয়ে হেয়ার ট্রান্সপ্লান্টটা করা হয়। আচ্ছা। বিশেষ করে যাদের এই মোর বুঝতে পেরেছি। ডোনার হুম। এরিয়াটা যাদের হচ্ছে অতটা ভালো নেই। তার মানে এদের ক্ষেত্রে যেটা হচ্ছে সমস্যা হচ্ছে এদের দুদিন আ আসতে হতে পারে। আসতে হতে পারে। হ্যাঁ। দুদিন আসতে হতে হুম, পারে হুম। এবং প্রসেসটা একটু বাকিদের থেকে একটু লেংদি হতে লেংদি পারে। হতে পারে। হ্যাঁ, লেংদি লেংদি হতে হবে বা পারে। লেংদি হতে পারে। আর হুম। ২ নম্বর রেজাল্টটা হুম। গ্রেড 5, 6, 7 হুম। বিশেষ করে হুম। গ্রেড 5, 6, 7 দের কিন্তু রেজাল্টটা গ্রেড 2, 3, 4 দের যতটা সুন্দর হয়, ততটা সুন্দর কিন্তু স্বাভাবিকভাবে কারণ হ্যাঁ, স্বাভাবিকভাবে তাদের হবে না। তো কারণ পুরোটাই তো পিছনের চুল দিয়ে হয়ে যাচ্ছে। পিছনে চুলে হয়ে যাচ্ছে এবং হুম। আরেকটা হচ্ছে হুম। তাদের এদের হুম। রিসিপিয়েন্ট এরিয়াটা অনেক বড়। হুম। হ্যাঁ? তো যতটা গ্রাফট বেসিক্যালি দরকার। তো গ্রেড 7 যাদের তাদের 7 into 900 হুম। তাহলে ৬৩০০ হুম। খুব ডিফিকাল্ট ৬৩০০ ৩০০ সব হ্যাঁ। জায়গাতে মিলিয়ে হুম। করা। তাদের হয়তো দেখা যাবে আল্টিমেটলি ৬৩০০ হলে আইডিয়াল হতো। কিন্তু পাওয়া যাচ্ছে ৫,০০০ মতো। তো আমরা সামনের দিকে ৩,০০০ দিয়েছি, পেছনে ২,০০০ দিয়েছি।
তো স্বাভাবিকভাবে যেটা ৬,৩০০ যেটা ফলিক্যাল দিলে যে রেজাল্টটা হতো ৫,০০০ ৫০০ নিশ্চয়ই সেইটা আসবে না। তো এটা ১ম থেকেই কিন্তু পেশেন্টদেরকে বোঝা উচিত এবং ক্লিয়ার করেও দেওয়া উচিত। তাহলে পেশেন্ট যিনি আছেন তিনিও বুঝবেন যে আমার রেজাল্টটা মোটামুটি এরকম আসবে। আচ্ছা। এইবার হচ্ছে যাদের গ্রেড 2, গ্রেড 3 যাদের ছিল, হুম, আর এখন আমরা যাদের কথা আলোচনা করি, ৫, ৬, তাদের ৭ ক্ষেত্রে রক্ষণাবেক্ষণের প্রসেসটা কি হুম। একই নাকি এদের আরেকটু সতর্ক থাকতে হয়? গ্রেড ৬, গ্রেড ৭ হুম, যারা হুম, থাকেন না হুম। রক্ষণাবেক্ষণের প্রসিডিউরস বা পোস্ট সার্জারি যে প্রসিডিউরস গুলো মেডিকেশনস নেওয়া সেগুলো দুজনের ক্ষেত্রেই সমান। আলাদা করে কিছু থাকে না। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। থ্যাংক ইউ ডাক্তারবাবু। হুম, তো আশা করি আপনার উত্তর আজকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে পেয়ে গেলেন। এরপরও যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আমি যেমনটা বলি যে আপনারা লিখে জানাতে পারেন, কমেন্ট বক্সে লিখতে পারেন। আর একটি নাম্বার আমরা দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। সেখানে আপনি মানে নিঃসন্দেহে নিঃসংকোচে যোগাযোগ করে নিতে পারেন। আমরা পাইন ক্লিনিক্সের একটি নাম্বার আমরা এখানে দিয়ে রাখলাম। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো এপিসোডে।